আমরা হলাম শিয়া সম্প্রদায়, আমরা শিয়া ইসনা আশরি আমাদেরকে বলা হয়, শিয়া 12 ইমামি। আমরা 12 ইমামকে মানি, মোহাম্মদের পর 12 ইমামকে মানি। প্রথম হলাম আলী, আর শেষ হলেন ইমাম মেহেদি, যার জন্য সবাই আমরা ওখানে অপেক্ষা উনি যখন আসবেন তো দুনিয়াতে ইনশাআল্লাহ ইনসাফ আর আদালত হবে, এই 12 ইমামকে মানি। তো এইতে তবে যে ধর্মের কথা এখানে সব ধর্মেতে কিছু কিছু বিবাদ আছে, যেমন আমার সুন্নি ফিরকা যেমন 4 ইমাম আছে, 4 ইমামের মধ্যেও মানে মিল নাই, এটা ফিরকার ব্যাপারে কোনো কথা নেই। কিন্তু এক কথা আমরা সবাই আমরা মুসলিম, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের শেষ নবী, আমরা আমার নবীকে খাতামুন নবীন মানি, শেষ নবী, আমাদের কিবলা এক, সবই আমাদের একই আছে, আমাদের রসুল এক আমাদের। এখন জি কোরআন এক, এবং আমি আগে কোরআন বলছি, কোরআন এক, আমাদের কোরআন আমাদের 30 পারা কোরআন আমাদের আছে, আমাদের যে 124 নবীকে আমরা মানি। আমরা এটি হলো যে মেন পার্থক্য যেটা চাচ্ছেন, যে আমরা নবীর পরে আমরা আহলে বাইতকে প্রাধান্য দিই। কারণ আহলে বাইত সম্বন্ধে কোরআন শরীফে আয়াত আছে যে এরা হলেন পাক, এরা পবিত্র। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত শব্দ আমরা মোহাম্মদের পরে আলে মোহাম্মদ, সবাই আমরা মানি। আমরা দূর পড়ি না, আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ, এই আলে মোহাম্মদ আমরা দরুদে পড়ি। আমরা এটা আমাদের আকীদা, মোহাম্মদের পর আমরা আলে মোহাম্মদকে আমরা প্রাধান্য দিই, তারপর আমরা বাদবাকিকে আমরা মানি। আর মহরম আমরা এই নিয়ে আমরা আলোচনা হয়, কোরআন হাদিস নিয়ে আমরা আলোচনা করি। অনেকে মনে করে যে এটা শিয়া সম্প্রদায় করা হচ্ছে, কিন্তু না, এটা শিয়া সম্প্রদায় করে না, এরা সুন্নি ভাইরাই এরা করতেছে এরা। কিন্তু অনেকে জানে না, মনে করে যারা এটাকে সব শিয়া না। আমরা ঢাল তলবার নিয়ে কাজ যারা এটি আর সমাজের মধ্যে হয় না, আমরা এটা করিও না। আমরা কালো পোশাক পরি, আমরা কালো পোশাক পরি, আমরা শোক পালন করি। এই জন্য শোকের জন্য যেহেতু কালো, এটা জানো তো, আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা যে কালো ব্যাগ কেন লাগে, কালো ব্যাগ শোকের এটা একটা আনন্দিত দর্শন। সেই জন্য মহরম যেটা একটা বড় শোক আমাদের জন্য, এই জন্য আমরা প্রায় আমরা কালো পোশাক পরি। তবে কালো পোশাক যে পরতেই হবে ফরজ তাও না, এটা শোককে প্রকাশ করার জন্য আমরা কালো পোশাককে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেটা ধর্মীয় অনুষ্ঠান হয়, এখানে যে আলোচনা করা হয় কোরআন হাদিসের আলোচনা করা হয়, এমন কথা কোনো কথা ওখানে হয় না যেটা কোরআনের বিরুদ্ধে বা হাদিসের বিরুদ্ধে। সবার নিজের আকীদা আছে, আলাদা বিশ্বাস। কিন্তু আমাদের হলো যে মহরম মাস, যে ইমাম হোসেন যিনি ইসলামকে বাঁচাবার জন্যে, ইসলাম যখন ধ্বংসের পথে ছিল তখন ইমাম হোসেন কারবালাতে স্যাক্রিফাইস করে ইসলামকে বাঁচিয়েছেন। ওইটাইকে কেন্দ্র করে আমরা মহরম মাসে 10 দিন 10 দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করি বিভিন্ন এলাকায়। ঢাকায় না, ঢাকায় তো কয়েক জায়গা হয়, ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর, এছাড়াও বসিলা, অনেক জায়গায়, এছাড়া ঢাকার বাইরে প্রত্যেক জেলায়, শুধু এক জায়গায় না, এক জেলায় কয়েক জায়গায় অনুষ্ঠান হয়ে থাকে। আমরা যে ইনডোরও করি, আউটডোরও করি, আমরা এটাকে মজলিস বলি, আমরা মজলিসও করি, আমরা মিছিল বের করি, আমরা মিছিলে আমরা স্লোগান দিই, আমরা বক্তৃতাও রাখি। ওখানে আমরা মিছিল আগে আমরা একজন কথা বলে, আমরা জানি যে এটা কিছু উদ্দেশ্য হচ্ছে, কি আছে না আছে, যারা জানে না, যারা অন্ধকার আছে তারা যেন আলোকিত হয়, জানতে পারে যে মহরমটা কী জিনিস। এই জন্য আমাদের খুব দুঃখ হবে যে এই সময় যদি আমার বাচ্চারা যদি ক্লাস করে বা পরীক্ষা দেয়, বাচ্চারা অনুষ্ঠান শরীর হতে পারবে না এবং বাচ্চার মা বাবাও পারবে না, কারণ মা বাবাও বাচ্চাকে পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য এটা অনেক দুঃখের বিষয়। জন্য আমরা চাচ্ছি যেন সরকার আমাদেরকে এদিকে সুরজোর করে যদি তারিখটা যদি পরিবর্তন করে দেয় ডেটটা, তো সে মহানবী যদি পরে রাখে তো সবার জন্য এটা ভালো হয়। সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় হয়, এমন কোনো জেলা না, এমন কোনো শহর নাই, উপজেলা, সব জায়গায় প্রোগ্রাম ছোটো বড় হয়ে থাকে। সব শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় হয়, তবে আমাদের দেশের তুলনায় কমই হয়। যেটা এই জন্য কম হয় যে আমরা সংখ্যা হিসেবে আমরা সংখ্যালঘুর জন্য কম হয়। তারপর কম বলতেও 10 দিন, অনেক জায়গায় 20 দিন, অনেক জায়গায় 2 মাস 8 দিন লাগাতার প্রোগ্রাম থাকতে থাকে। 2 মাস 8 দিন মহরম, সফর, রবিউল মাসে 8 দিন পর্যন্ত, ওই নবীর জন্ম আগ পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলতেই থাকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মাননীয় সচিব মহোদয়, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ওনার বরাবর এসেছিলাম। আমরা সম্মিলিত শিয়া মুসলিম পরিষদের তরফ থেকে এসেছি। আমাদের একটা লিখিত পত্র নিয়ে আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। তো উনি সরকারি কোনো একটা মিটিংয়ে ব্যস্ত থাকায় ওনার যে অফিসের যে দায়িত্বে যিনি আছেন, উনি আমাদের পত্রটা রিসিভ করেছেন। পবিত্র মহরম অতি সন্নিকটে, তো মহরম উপলক্ষে আপনারা জানেন যে 1 থেকে 10 তারিখ মানে 10 দিন ব্যাপী আমাদের শিয়া মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, যেমন শোক মিছিল, শোক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আলোচনা সভা। এই কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত এনসিটিভি থেকে একটা স্মারক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে অর্ধবার্ষিক পরীক্ষাটা মহরমের 2-3 দিন আগে আরম্ভ হবে। তো যদি মহরমের 2-3 দিন আগে পরীক্ষাটা আরম্ভ হয়, দেখা যাবে যে পরীক্ষাটা মহরমের 10 দিন ব্যাপী একটানা চলবে। এতে আমাদের শিয়া মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা যারা শিক্ষার্থী,
তাদের পড়াশোনা বা বিভিন্ন মহরম সংশ্লিষ্ট যে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা তাদের জন্য বাধাগ্রস্ত হবে। তো এই জন্য আমরা একটা অনুরোধ করেছি যে মহরমের প্রথম যে 10 দিন, এই 10 দিনকে যেন অর্ধবার্ষিক পরীক্ষা থেকে আওতামুক্ত রাখা হয়, যাতে করে আমাদের শিয়া মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের পড়াশোনারও ক্ষতি না হয় এবং আমাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান আছে সেটাতেও যেন তারা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা জমা দিয়েছি, ওনারা রিসিভ করেছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন যে এটা ওনাদের যে মিটিং বা ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার যে বৈঠক সেখানে ওনারা এটা উপস্থাপন করবেন এবং পরবর্তীতে আমাদেরকে জানাবেন। তো আমরা আশা করি যে আমাদের এই আবেদনটা ওনারা গ্রহণ করবেন এবং আমাদের যে শিয়া মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা যারা শিক্ষার্থী তাদেরকে পরীক্ষা এবং মহরমের অনুষ্ঠানগুলোতে নির্দ্বিধায় অংশগ্রহণের ওনারা সুযোগ করে দেবেন। আমাদের এই মহরমের যে অনুষ্ঠান এটা কিন্তু 1400 বছর থেকে মানে কারবালার ঘটনার পর থেকে বিশ্বব্যাপী এটা অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশে এটা 400 বছরেরও অধিক সময় যাবৎ চলছে এবং আমাদের অনুষ্ঠানগুলো ইনডোরও হয় আউটডোরও হয় এবং আমাদের অনুষ্ঠানগুলো আমরা প্রত্যেক বছর অন্যান্য জেলার মতো ঢাকাতেও পুলিশ কমিশনার মহোদয়ের অনুমতি নিয়েই আমরা অনুষ্ঠানগুলি করে থাকি। এই বছরও তার কোনো ব্যত্যয় হবে না। সারা বাংলাদেশে আমরা প্রশাসনের অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠানগুলি করে থাকি।